দেখলাম একটা অনেক বড় একটা মহৎ উদ্যোগ নিলেন। হয়তো আমাদের এটা খুব ছোট্ট প্রয়াস আপনার। বাট তারপরও ওই কাজটা খুবই একটা মহান উদ্যোগ বলা যায়। কারণ মসজিদ নিয়ে আসলে সবাই খুব ভালো ভাবে না বা এই ধরনের ছোটখাটো টুকিটাকি কাজগুলো অ সবাই লোকচক্ষের আড়ালে থাকে। সবাই এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। তো সেই দিক থেকে আজকে দেখলাম যে আপনি এই যে মসজিদে সবাই যখন নামাজ পড়ে তখন সামনে দিয়ে হেঁটে চলে যায়। তো এই ব্যাপারগুলো চিন্তা করে আপনি দেখলাম যে আজকে মসজিদে ৩০ টি স্ট্যান্ডের ব্যবস্থা করলেন এবং এগুলো দেখলাম মসজিদকে ইমাম সাহেবের হাতে তুলে দিলেন। তো এ সম্পর্কে যদি একটু আমাদেরকে বলতেন। আমরা যখন আমরা প্রায়শই এই মসজিদে নামাজ পড়তে আসি মাঝে মধ্যেই। তো নামাজ পড়তে আসলে আমরা যেই একটি সমস্যা দেখতে পাই যে নামাজ যার তাড়াতাড়ি শেষ হয়ে যায়, সে বের হয়ে যাইতে চাইলেও এই স্ট্যান্ড বা ওই যে সুতারের কারণে যদি এটা থাকতো তাহলে আমরা একটু মানে সুবিধা হইতো। তো এইটা বিবেচনা করে আমরা যখন এটা প্রায় দেখতে পেলাম, তখন আমি আমার বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল ভাই এবং সদস্য সচিব শামসুল আলম ভাইয়ের সাথে পরামর্শ করলাম। তো পরামর্শ করার পরে ওরা নির্দেশনা দিলেন যে তোমরা তোমাদের সামর্থ্য অনুযায়ী তুমি এটার পাশে থাকো। তো সেই জায়গা থেকে আমি চিন্তা করলাম যে আমার সামর্থ্য অনুযায়ী এই কিছু স্ট্যান্ড বা সুতার আমি এই মসজিদে দেওয়ার জন্য উদ্যোগ নেই এবং আজকে সেটা স্থাপন সেটা ইমাম সাহেবের কাছে আমরা হস্তান্তর করে যাই। তো আমরা বলতে চাই যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময়ই সাধারণ শিক্ষার্থী এবং সাধারণ মানুষের সাথে থেকে ভালো কাজে থাকতে চাই এবং ভালো কাজ থাকতে চাই এবং খারাপ কাজ থেকে বিরত থাকতে চাই। তো সেই প্রয়াসেই আমরা আজকে বিশ্ববিদ্যালয়ের এই কেন্দ্রীয় মসজিদে এসে নামাজ পড়ি। নামাজ শেষে ইমাম সাহেবের কাছে আমরা আমাদের এই বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল ভাইয়ের সাথে এসে এই স্ট্যান্ড এবং সুতারগুলো আমরা ইমাম সাহেবকে দিয়ে যাই। তো আমরা আশা করি যে আমাদের যে এই ছোট্ট উদ্যোগ এরা অন্যান্য যারা আছেন তারাও এই উদ্যোগ উৎসাহিত হবেন এবং এই ভালো কাজে আমাদেরকে উৎসাহিত করবেন। এটাই প্রত্যাশা সবার কাছে।